আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি স্টার্ট করলাম মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাসা থেকে প্রিপারেশন নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমি প্রথমে যাব মালদ্বীপে। মালদ্বীপ যেয়ে তারপরে ওইখান থেকে শ্রীলঙ্কাতে যাব। দেখেন আমি বের হয়ে পড়লাম। সেদিন ছিল হালকা বৃষ্টি। আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে উঠে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্য। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশীদের জন্য মালদ্বীপ যেতে কি, কি ডকুমেন্ট লাগে, কত ডলার পাসপোর্ট এন্ডোর্স করতে হয়, ভিসা লাগে কি লাগে না, এ সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে পুরা ইনফরমেশন দিব। কেননা এইটার প্রবলেম ফেস আমি করেছিলাম। আমি যখন চিন্তা করলাম মালদ্বীপ যাব, তখন আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করে আমি কোথাও এমন প্রপার দিক নির্দেশনা পাইনি যে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে কি, কি ডকুমেন্ট লাগে, আদৌ কাছে ক্যাশ ডলার থাকতে হয় কিনা, পাসপোর্টে কত ডলার এন্ডোর্স করতে হয়, এই বিষয়টা এবং মালদ্বীপ ইমিগ্রেশনে কি, কি জিজ্ঞাসা করে, সেখানে কি প্রবলেম করতে পারে, এই সমস্ত বিষয়ে মানে সঠিক ইনফরমেশন আমি অনেক ইউটিউব ঘেঁটে পাইনি। তো সেই প্রেক্ষিতেই আমি মনে করলাম যে আমি একটা ভিডিও করব যেটা কিনা একজন মানুষ যদি মালদ্বীপ যেতে চায় তার কি, কি প্রিপারেশন কিভাবে নেবে, সেটা আমার এই ভিডিওটি দেখলে পুরা দমে বুঝতে পারে। ইতিমধ্যেই আমি দেখেন এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি। আমার ফ্লাইট ছিল মেবি 12:50-এ শ্রীলঙ্কা এয়ারলাইন্সে। তো আমি ৩ ঘন্টা আগেই চলে এসেছিলাম। সেদিন ছিল আসলে বৃষ্টির দিন। তো দেখেন এই যে বোর্ডিং ব্রিজের সাথে যে বিমানটা দেখছেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স, আমরা এই বিমানে করেই মালদ্বীপ যাব। তবে আমাদের একটা ট্রানজিট আছে হচ্ছে শ্রীলঙ্কাতে। ৩ ঘন্টার একটা ট্রানজিট রয়েছে। তো আমরা এই বিমানটাতে করেই শ্রীলঙ্কা যাব। প্রথমে শ্রীলঙ্কায় এয়ারপোর্টে যাব। শ্রীলঙ্কা থেকে আমাদেরকে মালদ্বীপ নিয়ে নিয়ে যাওয়া হবে। তবে এই ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি আমার কি, কি ডকুমেন্ট লেগেছিল আর আমি কত ডলার সাথে নিয়েছিলাম। বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে কি, কি জিজ্ঞাসা করেছিল আর মালদ্বীপ ইমিগ্রেশনেও কি, কি জিজ্ঞাসা করেছিল, এই টোটাল ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিব। যে কিনা মালদ্বীপ যাওয়ার জন্য চিন্তা করছেন, তার যাতে করে উপকার হয় এবং সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যেতে পারে। তো শুরু করা যাক। দেখেন আমাদের বিমান অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি ইমিগ্রেশন ক্রস করে এসেছি, যেহেতু ইমিগ্রেশনের কোনো ভিডিও ফুটেজ নিতে দেওয়া হয় না। সো আমি ইমিগ্রেশনের কোনো ভিডিও ফুটেজ নেইনি। আমি ইমিগ্রেশন চেক ইন কমপ্লিট করে, ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বিমানে ওঠার আগে যে ওয়েটিং স্পেস রয়েছে সেখানে এসে বসেছি। তারপরে আস্তে, আস্তে আমাদের বোর্ডিং ব্রিজটা ওপেন করে দিয়েছে বিমানে বসার জন্য। তবে আমাদের বিমানটা ছিল এয়ারবাস। এটা অনেক বড় বিমান। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটা বিমান। এটি বেশ বড়, হয়তো আমি জানি না এক্সাক্ট ৪০০ কি ৪৫০ আসন বিশিষ্ট বিমানটি। তো আসুন আমার বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে কি, কি জিজ্ঞাসা করেছিল। আমি যখন আর আমাদের কি, কি ডকুমেন্ট লাগে এবং মালদ্বীপেও আমাদের কি, কি ডকুমেন্ট লাগবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো আসুন আমি যখন মালদ্বীপ যাওয়ার জন্য চিন্তা করলাম, তখন আমি এট ফার্স্ট আমাকে হো আ এয়ার টিকেটটা কনফার্ম করতে হয়েছে। এয়ার টিকেটটা কনফার্মের জন্য আপনি যদি ১ মাস বা ১.৫ মাস আগে এয়ার টিকেটটা করেন তাহলে হয়তো অনেক কমের মধ্যে করতে পারবেন। আর কত খরচ হবে এই নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। যেইটা কিনা আপনারা আনুমানিক ধরে রাখবেন ৪০ থেকে ৪৫,০০০ টাকা আপনি রিটার্ন এয়ার টিকিট মালদ্বীপের জন্য পেয়ে যাবেন। তো আসুন আমার ইমিগ্রেশনে কি, কি ডকুমেন্ট লেগেছিল বা প্রত্যেকটা বাংলাদেশীর জন্যও লাগে। এট ফার্স্ট আপনাকে রিটার্ন এয়ার টিকিটটা থাকতে হবে সাথে। রিটার্ন এয়ার টিকিটটা অবশ্যই লাগবে। আর আপনি যে হোটেলে উঠবেন এবং যে কয়দিন থাকবেন সেই কয়দিনের আপনার হোটেল বুকিংটা লাগবে। যেটা কিনা আপনি booking.com বা অন্যান্য জায়গা থেকে আপনি বুকিং করে প্রিন্ট আউট করতে পারেন। তাহলে কি লাগলো? আপনার লাগবে পাসপোর্ট তো সাথে থাকতেই হবে। তারপরে আপনার রিটার্ন এয়ার টিকিট থাকতে হবে, হোটেল বুকিং থাকতে হবে। আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইয়োগা ফর্ম। আপনি যে ট্রাভেল এজেন্সি থেকে আপনি এয়ার টিকিট করবেন
তাদেরকে বললেই ইয়োগা ফর্মটা দেয়। অবশ্যই সেটা ৪৮ ঘন্টার মধ্যে, মানে আগে হলে হবে না, ৪৮ ঘন্টার মধ্যে হতে হবে। যাতে করে এটা চেক করতে পারে ৪৮ ঘন্টার মধ্যে। দেখুন আমাদের বিমানের মধ্যে অলরেডি বিমান ১৫ থেকে ২০ মিনিট অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই বিমানটা যখন উপরে উঠে গেল, তখন আমাদের আসলে লাঞ্চ টাইম ছিল। লাঞ্চ দিয়ে দিল। খাবারগুলো ছিল অনেক মজার। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের খাওয়ার। ব্রেড ছিল, কিছু রাইস ছিল, ভেজিটেবল ছিল আর চিকেন। আর ডিজার্ট তো ছিলই। আর অ্যাপেল জুস, যে জুস চায় তাকে সেটা দেয়। তারপরে একই সঙ্গে আপনি কফি বা চা খাওয়ার জন্য ওরা কাপ দিয়ে গিয়েছিল। যাক আমার ভালো লেগেছে। তারপরেই আমরা কি বলে আমরা পরবর্তীতে ল্যান্ড করলাম। তো আমি যে বিষয়টা বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে যে বিষয়টা বলছিলাম, প্রথমে আপনাকে চেক ইন করাবে। চেক ইন করানোর পরে আপনার লাগেজটা চেক করার আগে আপনাকে একটু ওয়েট করাবে যে আপনার লাগেজের ভিতর অন্য কোনো জিনিস আছে কিনা যেটা অবৈধ, যেটা বিমানে বেয়ার করা যায় না। তো তারপরে আমি ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে গিয়ে আমার কাছ থেকে যেমন পাসপোর্ট দেখলো অনেকক্ষণ দেখার পরে, কারণ মালদ্বীপে যখন যাই তখন আমি এর আগেও সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়েছি, কিন্তু মালদ্বীপে যাওয়ার আগে আমাকে ইমিগ্রেশন যেভাবে প্রশ্ন করেছিল, অর্থাৎ ৫-৬ মিনিট ধরে প্রশ্ন করেছে। তখন আমাকে এত প্রশ্ন করেন যখন মালদ্বীপ বা কি বলে থাইল্যান্ড, সিঙ্গাপুর গিয়েছিলাম। আমাকে প্রশ্ন করলো, আপনি কি প্রথমবার যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ প্রথমবার যাচ্ছি। আপনি কি আগে ট্রাভেল করেছেন? আমি বললাম, হ্যাঁ আমি এর আগেও ৫-৬টা দেশ ট্রাভেল করেছি। তারপরে আরেকজন ইমিগ্রেশনের কাছে জিজ্ঞাসা করে যে এখন মালদ্বীপের রুলস কি। হ্যাঁ, এ সমস্ত কথাগুলো ওরা শেয়ার করতে থাকে ইমিগ্রেশন অফিসারগুলো। তারপরে হচ্ছে আমি তাদেরকে বলি যে না, এটা আমার ফার্স্ট টাইম। পরে আমি ইমিগ্রেশনটা এভাবেই আর কি আমার হোটেল বুকিংটা দেখতে ছিল। তারপরে হচ্ছে রিটার্ন এয়ার টিকিটটা দেখলো। তারপরে হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করে দিল। আমাকে আর অত কিছু ঝামেলা করেনি। পরে আমাকে ছেড়ে দিয়েছে। এই মানে তেমন কোনো ঝামেলা নেই। অনেকে বলে যে ডলার দেখাতে হয় এই সেই। তবে আমি একজনের পরামর্শে আমি $৫০০ সাথে নিয়েছিলাম। কিন্তু আমাকে ডলার দেখার কোনো কথা বলেনি বাংলাদেশ ইমিগ্রেশনে। যাক, বাংলাদেশ ইমিগ্রেশন আমি পার করে তারপরে হচ্ছে আমি বিমানে গিয়ে বসলাম। দেখুন আমি অলরেডি মালদ্বীপ এয়ারপোর্টে চলে এসেছি। মালদ্বীপ এয়ারপোর্টে এসে দেখেন আমরা হচ্ছে বের হচ্ছি। এইখানে বিভিন্ন হোটেলের দেখেন লোকরা এখানে আছে। তারপরে ব্যাংক অফ মালদ্বীপ, এটা হচ্ছে যারা ডলার এক্সচেঞ্জ করার জন্য প্রয়োজন যাদের, তারা এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে নিচ্ছে। মানে মালদ্বীপ রুপিয়া, যেটা বলে মালদ্বীপ রুপিয়াতে আর কি চলে। আমাদের এই যে এরকম অনেক হোটেলের কর্মকর্তারা এখানে ওয়েট করে। তারা বিলবোর্ড নিয়ে আমাকে এক ভাই, বাংলাদেশি ভাই এসে বলল যে আপনারা কোন হোটেলে উঠেছেন। পরে উনি বলল ওইদিকে যান, ওইদিকে গিয়ে দেখেন হচ্ছে ওই হোটেল বয়রা ওয়েট করছে। পরে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলের যে ওয়েটার ছিল, যে আমাদের হোটেলের পক্ষ থেকে যে আসছিল, তিনাকে পেয়ে গেলাম। তারপরে আমরা ওইখানে ওয়েট করতে লাগলাম। যাক, যেটা বলছিলাম যে আসলে তেমন কোনো ডকুমেন্ট বাংলাদেশিদের জন্য লাগে না, যেহেতু মালদ্বীপ এখন পর্যন্ত অন অ্যারাইভেল ভিসা রয়েছে। তবে মালদ্বীপে কিন্তু অন অ্যারাইভেল ভিসা বলতে আপনাকে ভিসার কোন স্টিকার মারবে না, জাস্ট আপনি এন্ট্রি এক্সিটের সিল মারবে। তো আমরা ওয়েট করছি আমাদের সবাই একসাথে হওয়ার জন্য। আমরা অনেকে গ্রুপে ছিলাম। তো সবাই যখন একসঙ্গে হয়ে গেলাম তখন আমরা গাড়ির উদ্দেশ্যে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম। দেখেন এইটা হচ্ছে তারই ভিডিও। তবে তারপরে মালদ্বীপ ইমিগ্রেশনের কথা আমি শেয়ার করি, যেটা কিনা আমি যখন মালদ্বীপ এয়ারপোর্টে নামার পরে আমাদের ইমিগ্রেশন যখন আসলাম, তখন আমরা আসলে ভয় পাচ্ছিলাম। তারপরে ইমিগ্রেশনে আসলাম, কারণ অনেকে হেনস্থ করে, কারণ অনেক বাংলাদেশি ভাইরা আসলে ট্যুরিস্ট ভিসায় এসে এখান থেকে যায় না। এখানে অনেক অবৈধ বাংলাদেশি হয়ে গিয়েছে। ইমিগ্রেশন আসলাম, আমাকে অনেকভাবে জিজ্ঞাসা করলো, আপনি এর আগে কি মালদ্বীপ এসেছেন? আমি বললাম না, এর আগে আমি মালদ্বীপ আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। অন্য কোথাও ট্রাভেল করেছেন কিনা? হ্যাঁ, আমি বললাম আমি 4-5টা দেশ ট্রাভেল করেছি। আমি আসলে ট্রাভেল করতে পছন্দ করি, আমি একজন ট্রাভেলার। তারপর জিজ্ঞাসা করলো, আপনি কোন হোটেলে উঠছেন? তারা হোটেলের কন্ট্যাক্ট, আপনি কি হোটেলের বিলটা পেইড করেছেন? আমাকে বললো। আমি বললাম হ্যাঁ, বিল পেইড করেছি। তারা হয়তো ইনফরমেশনটা নিল, আরেকজন ইমিগ্রেশনকে বলল যে না, ইনফরমেশনটা নেওয়া দরকার নেই। কিন্তু আসলে ওরা ওই হোটেলে আপনারা যখন যাবেন, হোটেল বুকিংটা আমার মনে হয় পেমেন্টটা দিয়ে যাবেন, কারণ ওরা হোটেলে ইনফরমেশন নেয়। কারণ বাংলাদেশিদের জন্যই ওরা এইভাবে একটু হেনস্থা করে। আমাকে 5 থেকে 6 মিনিট, আমার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, ওনা
তারপরে আমাকে বলল যে, "আপনি কত ডলার" হ্যাঁ, এইবার আসেন। "কত ডলার আপনি নিয়ে আসছেন?" আমি বললাম যে, "আমি $500 সাথে নিয়ে এসেছি।" তবে ওরা ডলারের কথা জিজ্ঞাসা করে। মিনিমাম আপনার কাছে $300 থাকতে হবে। $300 যদি ক্যাশ টাকা না থাকে তাহলে হয়তো ওরা ঝামেলা করবে। তো আমার সাজেশন হচ্ছে আপনারা যখনই আসবেন তখন অবশ্যই ডলার সাথে করে নিয়ে আসবেন। এই তো তেমন আর কোনো ঝামেলা করেনি। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসতে পারলাম। তো এত বড় ঝামেলা আসলে হয়নি। তবে ডলারটা অবশ্যই সাথে রাখবেন। আর রিটার্ন এয়ার টিকেট, হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং। আর ইয়োগা ফর্মটা তো আছেই, আপনি ওটা দেখাবেন। এই তো এটা হলে পরে আর কোনো সমস্যা নেই, আপনি মালদ্বীপ চলে আসতে পারবেন। তো এই যে আমাদের জন্য